আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের সামনে আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। আমার আম্মু আজকে মুরগির গোশত দিয়ে খিচুড়ি রান্না করবে। তো প্রথমেই দেখুন ফ্রাই প্যানে কুচি করা পেঁয়াজ দিয়ে দিল। তো পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। এখন দেবে গরম মশলা, তেজপাতা, দারচিনি, লং এবং এলাচি দিয়ে ভালো করে আম্মু নাড়াচাড়া করে নিচ্ছে এবং দেবে আদা রসুন বাটা। তারপর ভালো করে নাড়াচাড়া করে আম্মু দিয়ে দিল হলুদের গুঁড়া। একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপর আম্মু দিয়ে দিল মরিচের গুঁড়া। তারপর আম্মু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। তো দেখুন কষানোর রংটা কি সুন্দর। আম্মু একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিবে এখন। তো দেখুন রংটা কত সুন্দর আসে যদি আপনারা হলুদ মরিচ গুঁড়া দেন। তো আম্মু ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু জিরার গুঁড়ো আর এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে। তো এখন হচ্ছে আমার আম্মু দিয়ে দিবে সিদ্ধ করা গোশত। এখানে আমার আম্মু মুরগির গোশত দিয়েছে। আপনারা চাইলে গরুর গোশত দিয়েও রান্না করতে পারেন। আমার মুরগির গোশতটা অনেক প্রিয়, এর জন্য আমার আম্মু আমার জন্য মুরগির গোশত দিয়ে রান্না করছে। এখন দেখেন ঢেকে দিল। তো দেখেন কত সুন্দর এসেছে রংটা। আমি ওইসব দেখেই বলতেছিলাম আমার এখনই খেতে ইচ্ছা করছে। তারপর দিয়ে দেবে পোলার চাল আর মুগ ডাল। দেখেন পোলার চাল আর মুগ ডাল আম্মু ভিজিয়ে রেখেছিল, সেগুলো এখন ভালো করে পরিষ্কার করে আম্মু দিয়ে দিল। তো এখন ভালো করে নাড়াচাড়া দিতে হবে। তো দেখেন আমার আম্মু ভালো করে নাড়াচাড়া দিতেছে এবং কয়দিন পরে পরে হচ্ছে আমি এরকম খিচুড়ি খাই মুরগির গোশত দিয়ে, গরুর গোশত দিয়ে। অনেক ভালো লাগে আমার কাছে, এই খিচুড়িটা অনেক প্রিয়। তো দেখেন অনেক সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছে, কালারটা অনেক সুন্দর এসেছে। এখন দেখেন আমার আম্মু হচ্ছে পানি দিয়ে দিয়েছে। এখন ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিবে। দেখেন ঢেকে দিয়েছে। এখন দেখেন বলক উঠে গিয়েছে। এখন আমার আম্মু বলক উঠানো অবস্থায় একটু নাড়াচাড়া করে আপনাদের দেখাচ্ছে যে চালগুলো ভালো করে সিদ্ধ হয়েছে। তারপর আম্মু আরেকবার ঢাকা দিয়ে দিবে। তো এখান দিয়ে আমার আম্মু আরেকটা পাতিলা ঢেলে নিয়েছিল, ওটার ভিডিও আর করা হয়নি। তো দেখেন আমার প্লেটে আম্মু খাবার বেড়ে দিচ্ছে। তো দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে, রংটা। তো খোদা হাফেজ সবাইকে।